এমন একটা ট্র্যাকে থাকা উচিত যে ট্র্যাক যে কোনো সময় মৃত্যু আসলে আমার একটা প্রস্তুতি থাকবে। ভাই যেমন বলছে, আমার একটা প্রস্তুতি থাকবে যে আমার কালকে যদি মরণ হয়, তা আমার যেন দুনিয়া যেটা করছি এটাও যেন কল্যাণকর হয়, আর আমি চলে যাচ্ছি যে জায়গায় সেটাও যেন আমার কল্যাণকর হয়। এটাই মূলত প্রকৃত সফলতা। লাস্ট একটা আয়াত বলবো আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হ্যাঁ, তারপরে একটা আয়াতে বলছে যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত। মানুষ মনে করে যে সফলতা, আমাদের সফলতার ডেফিনেশন আমাদের কাছে আলাদা আলাদা সবার কাছে, তাই না? কারো কাছে মনে হয় যে আমি এই জায়গায় যেতে পারলে আমি সাকসেস, আর কিছু লাগে না, করিয়ে ছেড়ে দেবো। কারো কাছে মনে হয় আমি একটা 10 তলা বাড়ি করলে হবে, 2 তলা হলে হবে। যার যার এক এক রকম মানে সফলতার ডেফিনেশন। কিন্তু আল্লাহ মানুষ সৃষ্টি করছে, আল্লাহ জানে মানুষের সফলতা কোথায়। আল্লাহ বলে দিচ্ছে কোরআনে যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে কাউকে, যাকে যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, ও উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, মানে জান্নাতে দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল। আলটিমেট সফলতা হচ্ছে একটা মানুষের, একজন মুমিনের জান্নাত। দুনিয়ার কোনো কিছুতেই সে সন্তুষ্ট হবে না। যদি গোটা দুনিয়া দিয়ে দেওয়া হয়, সন্তুষ্ট হবে না। যার কাছে জীবনের উদ্দেশ্য পরিষ্কার যে আমার আসল সফলতাই হচ্ছে জান্নাত, গোটা দুনিয়া আমাকে দিয়ে দেওয়া হয় কালকে মনে করেন, কিন্তু আমার তো মৃত্যুর মাধ্যমে এটা শেষ, আমি তো নিতে পারবো না কিছুই। তাহলে এই সফলতা দিয়ে আমার কি হবে? আলটিমেট সফলতা হচ্ছে জান্নাত। এই জন্য আল্লাহ বলছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সেই সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং দুনিয়া তো হচ্ছে একটা খেলতামাশার বস্তু। দুনিয়া একটা খেলতামাশার বস্তু, ধোকা ধোকা একটা।